অপরাধ করলে। গোবিন্দ তখন হেসে বলছে, বিদুর তুমি দিলে সেবার অপরাধী হয়ে। জোমা প্রবদ্ধং তেতাং তথাইব ভজম মহাম। মামা বর্তানি বর্তন্তে মানুষ্য সর্বপার্থ সর্বস্ব। অর্থাৎ যার যেমন ভাব কান্তি হয় আমি তার কাছে তেমনি উদয় করি। বলতে পারো বিদুর তোমার স্ত্রী তো তবু ভাবকান্তি আমায় কলার ছাল দিয়েছে, কিন্তু জানো কত মানুষ আমায় সোনার থালায় খেতে দেয়, কিন্তু এমন করে কেউ ডাকে না। সকলে মন্ত্রে ডাকে, মন তরিয়ে কে ডাকে। হরিবল হরিবল। সকলে মন্ত্রে ডাকে, কে মনকে তরিয়ে ডাকে। মন তোর একবার আয়। একটা ছোট্ট বালক করেছিল বর্ধমান শ্রীকণ্ঠ পাঠে, যার নাম ভক্ত রঘুনন্দন। আর একটি ছেলে ডেকেছিল বনের ভেতরে গিয়ে সিংহের গলা জড়িয়ে কেঁদে 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 বলছে, তুমি দেখেছো আমার পদ্ম পলাশ লোচন হরিকে? আরেকজন ডেকেছিল ফটিক স্তম্ভের ভেতরে গিয়ে, তুমি কি দেখেছো আমার নৃসিংহ ভগবানকে? যার জন্য ভগবান নবরূপ ধারণ করেছিল ভক্তের কথা রাখবার জন্য। আচ্ছা এইখানে এই জায়গাটাতে দেখুন তো আপনারা, দামি কে, প্রহ্লাদ না হিরণ্যকশিপু? কে মহান? মহান দুজনের মধ্যে কে? হিরণ্যকশিপু কি করে হলো? যদি হিরণ্যকশিপু হবে তাহলে ভগবান তাকে মারবে কেন? ঠিকই তো বললি মা, আর ভয়ে ঘাবড়ে যাবি কেন? প্রহ্লাদ বলছে, আমার বাবা উত্তম বলে তুমি তাকে নিলে কোলে করে, আমি অধম বলে তাই এখনো আছি ধরাতলে পড়ে। যার ক্রোধটাকে শিব পারেনি শীতল করতে, যার ক্রোধটাকে শীতল করতে ব্রহ্মা পারেনি, বরুণ, ইন্দ্র, কুবের কেউ পারল না। কে করেছিল জানো? ভক্ত প্রহ্লাদ। কাঁদতে কাঁদতে যখন একটা বনফুলের মালা এনেছে, এই মালা দেখে আর নয়নে জল দেখে কেঁদে উঠলেন গোবিন্দ। তবা কর কমল বরে নখ মধুভূত শিক্ষ হিরণ্যকশিপুতনু বিক্ষোভ কেশবতীত নরসিংহ রূপ। জয় জগ দিশ দে, জয় জগ দিশ শীতল হয়ে গেল ভগবানের অঙ্গ। আয় প্রহ্লাদ আমার কোলে আয়। লক্ষ্মী মাতা আসলো, লক্ষ্মী মাতার কোলে বসলেন ভক্ত প্রহ্লাদ। এই হিরণ্যকশিপু ছিল সত্যযুগের জয় বিজয়। এরা অভিসম্পাত হয়ে অসুরকুল প্রাপ্তি হয়েছে, কিন্তু ভগবানের সঙ্গে প্রতিবন্ধী ছিল। আমরা তোমার চর হয়ে, আমরা তোমার দাস হয়ে মিথ্যা অপরাধে যখন আমরা অসুর কুলে যেতে চাই, তুমি যখন আমাকে পাঠালে, তবে শুনে রেখো তোমার হাতেই যেন আমাদের
মৃত্যু হয়। কথা দাও, কথা দাও তুমি আমার। ভগবান নিরুপায় হয়ে গেল, একদিকে রাধারানী, একদিকে ভক্ত। এই কঠিন কঠিন জায়গায় ভগবান বিপদে পড়ে যায়। তাই ভক্তের মান রাখার জন্য গোবিন্দ আমার এই বেশ ধারণ করেছিল। ঠিক তেমনি আপনারাও একটু ভক্তি দিয়ে, একটু চোখের জল দিয়ে ডাকবেন, আলবাত তার দেখা না দেখা পাবেন। তাই বলেছেন তো কাজী নজরুল ইসলাম বলেছে, কি বলেছে না, আমি শুনি যেন তার চরণের ধ্বনি। আহা, মনে পড়ে, আমারে আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি। আমি শুনি যেন তার কিংবা নপুরের ধ্বনি। আমার অন্তিম আসে বাড়ি বাড়ি, আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার হৃদয়ে তুষিত পরাণে মনে চাই বধু শুধু তোমার চরণে। আমার হৃদয়ে তুষিত পরাণে মনে চাই বধু তোমার চরণে। আমার জীবনে জীবনে জনমে মরণে আশা রাখি তব রাঙা পায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের আমার ধ্বনি। অন্তিমে আসে বারে বারে। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার। আমার আপনার চেয়ে আপন যে জন, খুঁজি তারে আমি। আমি খুঁজি তারি, খুঁজি খুঁজি তারি, খুঁজি তারি, খুঁজি তারে, খুঁজি তারে। খুঁজি তারে আমি আপনার। জয় গৌর হরি বল, হরি বল। আমি আপনার, আরে খুঁজি তারে আমি আপনার। প্রেম সে বলো রাধা রানী কি। এই যে মা জননী, ভগবানকে যদি খুঁজবি, বাড়িতে খুঁজবি, আমি কথাগুলো স্পষ্ট বলে দেই বলে তোমাদের অন্তরে ব্যথা লাগবে, বলে কেন? তোমার গুরুদেব বলেছিল নামের মালা জপ করবি আর লোকের সঙ্গে কথা বলবি। আমি কথাগুলো বলছি কিন্তু খুব প্রাণে বাজবে কথাগুলো। তোমার গুরুদেব বলেছিল নামের মালা জপ করতে করতে কারোর সঙ্গে কথা বলতে বলেছিল, তাহলে গুরু নিন্দা করছো তুমি। যখন জপবি যতনে জপবি, তোর প্রেম যেন কেউ না দেখতে পায়। এই দেখো ছোট্ট কথা উদাহরণ দেখো,
দেখবেন কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, আসতে কিন্তু তার ফোন নাম্বারটা চাই। কেন? না না মানে কিছু না, মানে একটু চাইছি ফোন নাম্বারটা। বুঝতে পারলে না? চমকে উঠেছি। একটা ছেলে একটা মেয়েকে ফোন নাম্বারটা চাইছে। মেয়েটা তো তার সরলতা দেখে কীর্তনিয়া চাইছে, মানে দিয়ে দিলেন। ঠিক ফোন করবেন কিন্তু আসি। এইবারে এটা একটা বাহ্যিক জগৎ। এই বাহ্যিক জগতে আপনাকে ও ফোন নাম্বারটা দিয়ে দিল আর বলে দিল দেখো ঠিক এই এক প্রথম যখন কলটা করলো সে তো জানে না যে কে ফোন করেছে, আর এই ছেলেটা শুধু অপেক্ষায় রত কখন ওর ফোনটা আসবে। হাসি না, কিন্তু সত্য কথা। একদম দেখুন, পুরাণ এবং বাস্তবটা মিলিয়ে দেখবেন যে কতটা আমার শাস্ত্রের সঙ্গে বাস্তবের কতটা মিল আছে। এইবার যেই ফোন এসেছে ওই মেয়েটা বলছে কি গো আপনি ভালো আছেন? এবার ভালো মন্দ জিজ্ঞাসাবাদ হলো। সে বলছে আমি ভালো আছি, জানো আমি তোমাকে দেখার পরে আমার কীর্তন সব ভুলে গেছি। বলে কেন? না একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। আসতে যার সোনার অঙ্গ চেয়ে যে সোনার সরম লাগে, একই অঙ্গে এত রূপ দেখিনি তো আগে। তাই নাকি? বলি হ্যাঁ, তোমাকে আমার খুব ভালো লেগেছে। তুমি যদি মনে কিছু না করো, আমি এত যে তোমায় ভালোবেসেছি। এইবারে ভালোবাসা শুরু হয়ে গেছে। এখন ছেলেটাকে মেয়েটা বলছে তুমি কখন কখন আমাকে ফোন করবে জানো? ঠিক সকাল 10টা থেকে 10:30টার মধ্যে। বলে কেন? তুমি জানো না বোকা ছেলে, আমি ওই সময় তো কলেজ যাওয়ার নাম ধরে ব্যাগটা নিয়ে আধ ঘন্টা লাগে আমার বাস স্ট্যান্ডে যেতে। তাহলে এই 30 মিনিট তোমার আর আমার, আর বাকি সময় করো না। বলে কেন? না বাকি সময় আমি কলেজে থাকবো, বন্ধু বান্ধবীরা জানতে পারবে, যদি আমি তোমার সঙ্গে প্রেম করি আমার বাবাকে বলে দেবে, তাহলে সব ভণ্ড হয়ে যাবে। কি বুঝাতে পারছি? তাহলে মেয়ের ফোন নাম্বারটা ছেলে জানে, ছেলের ফোন নাম্বারটা কে জানে? মেয়ে জানে। ঠিক তদ্রূপই তুমি দীক্ষা নিয়েছো, সদ্গুরুর আশ্রয় করেছো, তোমার প্রেমের তত্ত্ব যদি কেউ দেখে নেয়, তোমার কালো সোনাকে যদি তোমার কাছ থেকে কেড়ে নেয়, তুমি আর কার জন্য মালা জপবে মা? নিতাই গৌর হরি বল, হরি বল। এই জন্য বলেছে আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনি আপনি হও সাবধান। ফের কইও সাধু সাবধান। এরা সবাই নামে জপ করে, এরা সবাই জপ করে, কিন্তু আমি বলে দিই জপবি 4 দেওয়ালের মধ্যে জপবি। হ্যাঁ, এই গানটা যাচ্ছে আছে দাঁড়া বলে দেবো। মধুমাখা কৃষ্ণ নাম, অনুপ জালোটা গিয়েছিল। ও মনে জপরে 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 মধুমাখা কৃষ্ণ নাম। এবার জপতে বলছে জপো, কিন্তু জপনের সময় যেন অন্য কোনো দিকে নজর না যায়। মন যদি আনমনা হয়ে যায় তাহলে প্রেমের ঠাকুর তো পালিয়ে যাবে, আর তখন একা একা বিথা শুধু ছদ্মবেশে সাজা হবে। কি যদি জাজমেন এসে না আমায় চিনলো, যদি জাজমেন আসে আমায় না দেখলো, তাহলে নাম্বার দেবে কেমন করে? যদি জাজমেন আসতে না আসতে আমার পেন মুছে যায়, তাহলে আর জাজমেন্ট তো দেখবে না যে ছদ্মবেশ সেজেছিল। তাই আমাদের ভজন করতে হবে গোপনে। এখনই আমরা দেখতে পাই
অনেকেই আছে নামের ঝোলা জপতে জপতে রাস্তায় চলে যায় জুতো পরে। এ বাবাজি, আরে এ বাবাজি, আরে তোর পটল কত করে রে? আমাদের নবদ্বীপে চল, 10 টাকা করে দেবে। নরম 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 নরম। তুই দিবি কিনা বলতো? গোপালের সেবা হবে রে। যখন হলো না এবার গোপালকে ধরেছি। গোপাল বললে যদি একটু কমায়। আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। সাধ করে আমার ঝোলায় 6টা কচ্ছপের ডিবি রে। এবার বেরিয়েছি। আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। আমি গিয়েছিলাম ভবের বাজারে, ওই এক দোকানের কাছে পড়ে আছে 9টা ডিম, অতি যত্ন করে এদিক ওদিক তাকাইয়া ওদেরকেও ভরে যাই। নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। আমি নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। আমি বৈরাগীর বেটা, আরে খাই তোর শাশুড়ির পদ দেখা। কায়দা করে বলতে হবে তো। আমি বৈরাগীর বেটা গো বাবু, বৈরাগীর বেটা। আমি খাই কালো পা। কি বলবো? হাই রাগ করবেন না তো? কালো পা। আমি বৈরাগীর বেটা গো বাবু, বৈরাগীর বেটা। আমি খাই কালো পাটা। গলার মধ্যে আর রাখবো নি, বলবো নি, সবাই রাগ করছে। মারবি কিন্তু মারার কথা বলি নাই, আছে রে 6টা। পাটা মানে কি বুঝলেন? কি বুঝলেন? বলে নতুন বৈরাগী সেজে এবার বেরিয়েছি। নামের মেলা জপ করছি, কুমড়ো জিজ্ঞাসা করছি, আলু জিজ্ঞাসা করছি। এভাবে ভজন হবে না। তাহলে কি করলে হবে? বলছে আমি বৈরাগীর বেটা গো, আমি বৈরাগীর বেটা, খাই কালো পাটা। আপনারা ভাবছেন কি পাঠা মানে ছাগল? আরে পাটা, পাটা মানে ভগবানের পাটা। ভগবান যদি কালো হয় তার কালো পাটা, পাঠা না পাটা। খাই কালো পাটা। আর ঝোলার মধ্যে রেখেছি হাঁসের ডিম 6টা। হ্যাঁ, বাবাজি আবার ডিম খায়, শালা আমিও খাই তুমিও খাও। কি ডিম? কাম ক্রোধ লোভ মদ মোহ মাস্তি। এই 6টা ডিম যদি ঝোলাই না থাকে সে তো নিমাইয়ের মতো সন্ন্যাসী হবে। তাই ভগবান এই 6টা ডিম সবাইকে দিয়ে গেছে। এই 6টা ডিমের জ্বালায় মরবি এই সংসার। কি কেউ বলতে পারবে আমার কাম নাই? কেউ বলতে পারবে আমার ক্রোধ নাই? কেউ বলতে পারবে আমার লোভ নেই? আমার কিন্তু লোভ আছে। এই টাকা আছে বলে আমি আছি, সত্য মিথ্যা নয়। স্বার্থ আছে বলে আমি আছি, এটা তো হেসে উড়িয়ে দেওয়ার কিছু নেই। তাহলে কাম ক্রোধ লোভ মদ মাশ্চর্য, এই যে ষড়রিপু, এদেরকে কেউ বশ করতে পেরেছে কি? বলছি আমি গিয়েছিলাম ভবের বাজারে, 9খানা ডিম পড়ে আছে, তাই ভরি যত্ন করি। বলে 9টা ডিম কি? আপনারা দেখে নিবেন, নববিধা ভক্তির 9টি দ্বার। এই 9টি দ্বারকে আমরা শুদ্ধ করতে যতক্ষণ না পাচ্ছি আমরা পারবো না। বলে কি কি? 2টো কান, গুনে নিবেন ভালো করে। 2টি চোখ, 2টি নাক। বল নাক তো একটা, নাক একটা, ছানা 2টো। লেফট আর রাইট, লেফট রাইট। আবার লেফট রাইটের ভেতরে আবার একজন বসে আছে। ইড়া পিঙ্গলা শ্বশুর মা, 3টি নারী স্পন্দনে একটা জীব বেঁচে থাকে। হ্যাঁ, তাহলে ইড়া পিঙ্গলা শ্বশুর মা, এই 3টি নারীর মধ্যে 2টি নারী চলে, একজন বসে আছে মূল কারখানাতে। সে নেয় যতটা
প্রয়োজন যতটা নেই বাকিটা সে ফিরিয়ে দেয়। তাহলে ছানা দুটি, তাহলে দুটি দুটি দুটি, 6টি মুখ 1টি, 7টি পায়ুপস্ত, কটা হলো? 9টি। তাহলে নবেন্দ্রিয়কে যদি বশীভূত না করতে পারবো, তাহলে কৃষ্ণ নাম কি করে পাবো বলো তো? কৃষ্ণ এত সহজ নয়। মা মা বলে কাঁদবি, মা তোকে দেখা দেবে। বাবা বাবা বলে সারা জীবন মরবি মাথা ঘুরে, এত সোজা? রাধে রাধে। মা অনুমতি না দিলে বাবার দেখা পাবি না। বাবা 440 ভোল্টেজ, ভুলে হাত দিতে যাবি না, মরে যাবি। তাহলে বাবার কাছে যেতে গেলে আগে গুরুর কাছে যেতে হবে। গুরু, গুরু মানে সিঁড়ি, স্টেপ। তাই কোন গুরু তোমাদেরকে আমাদেরকে বলবে না যে নামের মেলা জপ করবি আর জুতো পরে হাঁটবি, আর আলু দোকানে গিয়ে আলু জিজ্ঞাসা করবি, বাবা বলে এগুলো? তাহলে ভজন যতনে, ভজন গোপনে। এমনি কি আর বিদুরের স্ত্রীর হাতে কলার ছাল খেয়েছিল? তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। তাহলে ভজন যত্ন করে করতে হবে। এবার দেখো, আজকে সেই বাসক সজ্জা মানে ভগবান কৃষ্ণ ধুলো খেলায় মত্ত শুরু হয়ে গেছে। খেলা রসে ছিলেন কৃষ্ণ সীতামেরি সনে, হেন কালে শ্রীমতী রায় পড়ে গেল মনে। হেন কালে শ্রীমতী রায় পড়ে গেল মনে। হেন কালে শ্রীমতী রায় পড়ে গেল মনে। আপনার ধেনু বৎসা সখা গণে দিয়া, আপনি যমুনার ঘাটে নে হলেন গিয়া। বারোখ বারোখ বলি মুরলি বাজালো, কৃষ্ণের মায়াতে জল পরিপূর্ণ হলো। ভগবান কৃষ্ণ নদীতে যাওয়ার আগে, যমুনার তটে যাওয়ার আগে ভগবান কৃষ্ণ কি করলো জানো? এমন সময় খেলার যখন মত্ত ছিল, হেন করে রাধা রানী মালা গেঁথে নিয়ে চলছে গোবিন্দকে পরাবে বলে। রাধা চলেছে মুখটি ফিরায়, বাজে সে মোর বাঁশরি। রাধা চলেছে মুক্তি যেও না যেও না ও গো যমুনা, মন বুঝি কেন আর তোমার না। যেও না যেও না ও গো যমুনা, যমুনা মন বুঝি কেন আর তোমার না। রাধারানী যখন চলছে, ময়ূর ঘুরিয়ে ঘুরিয়ে, পেখম ঘুরিয়ে ঘুরিয়ে, নাচতে নাচতে সখীদের সঙ্গে সঙ্গে মালা এনেছে গোবিন্দকে পরাবে। আর গোবিন্দ ইশারা করে বলে দিল, আমার দাদাই আছে, সখাগণে আছে, এখন তুমি আমায় মালা দিও না। তুমি এই মালা নিয়ে চলে যাও, আমি ঠিক সময় তোমার কাছে যাব। ইশারাই বলে দিল মাথায় হাত দিয়ে। ললিতাকে রাধারানী বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা,
আমার প্রাণবধূ কেন এমন কথা বলে রে, মাথায় হাত দিয়ে বলে দিল। তাহলে আমাদের কোথায় যেতে বলছে? বলছে চল চল কেশর কুঞ্জে আমাদের যেতে বলছে, কুঞ্জ সাজাতে। চলে না গরি লয়ে ফুলের ডালে কুঞ্জ সাজা। চল না গরি নয় গা গরি কুঞ্জ সাজাই। আমরা কুঞ্জ সাজাই রে সখী, কুঞ্জ সাজা। আমরা কুঞ্জ সাজাই রে সখী, কুঞ্জ সাজা। আমার লয়ে সখীগণ লয়ে ফুলের সাজি কুঞ্জ সাজাই। আয়না গরি করনা গরি সাজাইতে চাই। আয়না গরি নয়গা গরি কুঞ্জ সাজা। আমরা সবাই সখী মিলে কুঞ্জ সাজাইব যত্ন করে। আমরা জুথি জুথি সারি সারি ফুল সাজাবো, মল্লিকা মালতী সাজাই জুথি জুথি। সাজাইল ধরে ধরে নবমল্লিকার কলি দিল যত্ন করি। প্রাণে বধূ আসিবে বলে, বধূ আসিবে বলে সাজাই তারা যত্ন করে। সাজাই যত্ন করে সাজাই দাদা যত্ন করে। ওরে প্রাণে বধূ প্রাণে বধূ আসিবে বলে আরে সাজাই দাদা দাদা যত্ন করে। ওরে নয়ন জল তারা দেয় ছিটিয়ে। ওরে প্রাণ বধূ আসবে বলে নয়নের জল দেয় ছিটিয়ে। প্রাণ বধূ আসবে বলে নয়নের জল দেয় ওরে ছিটিয়ে। হয় নয় আরে হবার নয় রে। নয়নের জল দেয় ওরে ছিটিয়ে। ভাবে কান্তি বংশীধারী নয়নের জল দেয় ছিটিয়ে। জয় রাধে শ্রী রাধে বলে, সাজাই বাসন যত্ন আরে করে। জয় রাধে শ্রী রাধে বলে। সাজাই বাসন ও রাধে। রাধে 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 রাধে। আমি সাজাই বাসন যত্ন করে। সজ্জা সুন্দর করে সাজালো, আশেপাশে দিল কত সুন্দর রসের রসের বালিশ। আশেপাশে দিল রসের বালিশ, বধুয়া আসিবে বলি। ললিতা বলে ওরে রাধে তুই তো দুই পাশে দিলি রসের বালিশ, কেন মাঝখানে রেখেছিস খালি? মাঝখানে মাঝখানে রেখেছিস খালি। ওই জন্য বধি তোর বধূ এলো না। রাধারানী তখন বলছে না রে সখী, আমি ওই মাঝখানটা কেন খালি রেখেছিস জানিস কেন? আমি নিজ হাতে চরণ আমি সেবা সেবা করিব। ওরে আমার ললিতা রে, আরে ওরে আমার বিশাখা, আরে
এতদিন আমি যা করতে পারি নাই, আজ আমার প্রাণনাথ এসে যখন বিশ্রামে করবে, তোরা তো জানিস না সারাটা দিন আমার বধূ গোচরণে ধেনু চড়ায়, তার এই কমল চরণে কত ব্যথা হয়নি। আরে যদি আজ নিশি আমি একটু তার সেবা করতে পারি, হরি বল হরি বল। আমার নারী জনম ধন্য হবে। আমাদের নাতি জন নারী জনম ধন্য হবে। আমার নারী জন্ম ধন্য হবে যদি আমি একবার তারে পাই। কিরে ললিতা, কত রাত হয়ে গেল, কেন আমার বধূ আসে না? আহা, তখন বৃন্দা বলছে, মনের হোক নাই অবসান, আজ নিশীতে আসবে আমার বন্ধু কালাচা, বন্ধু কালাচা। হোক না মনে রে হোক না অবসান, আজ নিশীতে আসতে পারে আমার বন্ধু কালাচা, বন্ধু কালাচা। বিদায় কেন বিদায় কেন কাঁদছ তুমি, মনে করো অবসান, আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচা, বন্ধু কালাচা। হরে হোক না অবসান, আজ নিশীতে আসবে আমার বন্ধু কালাচা, বন্ধু কালাচা। কেশর কুঞ্জে আসবে বলে আমায় কথা দিয়েছে, কোন কারণে আমার বধূ বাধা পেয়ে সজনীরি ওরে আমার মরমী ওরে আমার মরমী ওরে আমার মরমিয়া সখী, কোন কাজে আমার বধূ পেয়ে গেছে বাধা, এত নিশি হয়ে গেছে আজও কাঁদিছে রাধা। ওরে ভাবি কান্তি হলে পরে ওরে আসবে অবসান, হোক না অবসান, আজ নিশীতে আসবে আমার বন্ধু কালাচার, হোক না অবসান, আজ নিশীতে আসবে
বন্ধু কালাচা, বন্ধু কালাচা, বন্ধু কালাচা কিসের লাগি কাঁদছ তোমরা কাহার লাগিয়া? একবার কেন তার চিন্তা কুঞ্জের মাঝে করছো না বসিয়া? আমার প্রাণ বধূ আসে না বলে আমার যন্ত্রণা বাড়ে। তোদের মনে একটু দুঃখ নাই, কষ্ট নাই, তাই হাস্য করি যত্ন করে। আরে আমি জানি আমার বধূ আমার বিলম্ব হলেও আসবে রে। ললিতা বলে তুই যদি এত ভালোবাসি, এই তো নিশি প্রভাতে হলো, তবু তোর কালিয়া তোর কাছে নাই এলো। বলি জানিস না রে ওরে রাই, তোর ভালোবাসাই কখনো খাদ ছিল রে, তাই তোরে ছেড়ে তোর নাগর অন্য কুঞ্জে গেল রে। বলি ওরে ললিতা আর আমায় খোঁচা দিস না, ওই দেখ না, ওই আসছে ঘন বেশে আসে আমার ঘন শান, আমার ঘন শান মনে রে হোক না অবসান। আজ নিশীতে আসতে পারে আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম, আমার ঘন কি হে নাগর, এত বিলম্ব কেন তোমার? হ্যাঁ, রাধারানী ফুলের মালাকে ফেলে দিয়েছে মাটির উপরে, তাম্বুল সাজিয়ে রেখেছিল ফেলে দিয়েছে, আর গোবিন্দ এসে প্রথমে ওই মালা তুলে নিল। মালা তুলে বলছে ওরে মালা রে তোর কত ভাগ্য ভালো, যেই ধুলির উপরে আমার রাধারানী কত নেচে নেচে যায়। তোর কত সৌভাগ্য রাধার ব্রজধুলি তোর সারা গায়ে লেপন হয়। এই ভাগ্য যদি আমিও পেতাম, আমার এই জন্ম ধন্য করতাম। রাধে আমার বিলম্ব হয়েছে বলে তুমি কষ্ট পেয়েছ? একই তোমার একই রূপ, তোমার মুখে কেন সিঁদুরের দাগ, কাজলের দাগ, একই করেছো? তখনই গোবিন্দ বলছে তুমি জানো না রাধে, তোমাকে তো আমার বলা হয়নি, আজ বাড়িতে আমার ভবানী পুজো হয়েছিল। বেশ তো, তোমার বাড়িতে ভবানী পুজো হয়েছে তো তাতে আমার কি? তোমার কিছু না। যার জন্য বিশ্ব কাঁপে, বাহ, যার জন্য বিশ্ব কাঁপে আজ সে রাধা রানীর কাছে নিজেই কাঁপে। এটা জানবেন, আপনারাও কাঁপেন,